এটা 1 কেজি কটা হয়েছিল? এর থেকে কি বড় হবে? তোমরা যারা আসলে ট্যুর প্ল্যান করো, ঘন্টার পর ঘন্টা ট্যুর প্ল্যান করে আসতে পারো না, আমরা 1 সেকেন্ডের প্ল্যান করে চলে আসছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি হলো মাওতে ইলিশ খাওয়ার জন্য। জ্যাম অ্যাভয়েড করার জন্য আমরা হানি ফ্লাইওভার ইউজ করি। ঢাকা শহর এমন একটা শহর যেখানে ফ্লাইওভারে পর্যন্ত জ্যাম থাকে। অবশেষে আমরা জ্যাম থেকে বের হয়ে রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসি মাওতে। অবশেষে আমরা চলে আসছি হলো মাওয়া ঘাটে। আর মাওয়া ঘাটে অবশ্যই আসছি কি জন্য? ইলিশ খাওয়ার জন্য। এইগুলো একটা আছে 550 গ্রাম, দুইটা 1 কেজি 100 গ্রাম হবে। মাওয়া এসে প্রথমে আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে ইলিশ দেখতেছিলাম, কারণ মাওয়াতে সবচেয়ে বড় সিন্ডিকেট হলো ইলিশের সিন্ডিকেট। যদি আপনার ইলিশ সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে শিওর তারা আপনাকে ঠকিয়ে দিবে। তাই আপনারা যারা নতুন মাওয়াতে যাবেন অবশ্যই কয়েকটা দোকান ঘুরে ঘুরে ইলিশের দাম সম্পর্কে একটু আইডিয়া নেবেন। যেহেতু আমরা 5 জন ছিলাম তাই মোটামুটি একটা বড় সাইজের ইলিশ নেওয়ার আমরা প্ল্যান করতেছিলাম। অ্যান্ড আমরা একটা বড় সাইজের ইলিশ পাই যার ওয়েট ছিল মোটামুটি 950 গ্রাম থেকে 1000 গ্রামের মধ্যে, এবং যার দাম চাইছিল তারা 1800 টাকা। অনেকক্ষণ বার্গেনিং করার পর দেন আমরা ফাইনালি 1200 টাকা বলি, অ্যান্ড তারা রাজি হয়ে যায়। একটা মজার বিষয় হলো এই যে আমরা যে মাওয়াতে আসছি, এই প্ল্যানটা হয়েছে আমাদের 1 সেকেন্ডে। ওকে সাব্বির ফোন দিছে, সাব্বির ফোন দিছে, সাব্বির দিকে। হ্যাঁ সাব্বির ফোন দিছে, আর সাব্বির ফোন দিছে নাবদুল ভাই। হ্যাঁ তো এই সাব্বিরকে ফোন দিছে নাবদুল ভাই, নাবদুল ভাই আসেন। নাজমুল ভাই দাঁড়ায় আছে, তো নাজমুল ভাই সাব্বিরকে জানাইছে, সাব্বির মুজাহিদকে জানাইছে, মুজাহিদ আমাকে বলছে পুরো 1 সেকেন্ডের প্ল্যান। 1 সেকেন্ডের প্ল্যানে আমরা মাওয়া চলে আসি। তারপর আমরা যে মাছটা নিয়েছিলাম সেটা কাটা হচ্ছিল। যেহেতু আমরা 5 জন ছিলাম তাই আমরা 10টা পিস করতে বলি এবং লেজের অংশটা দিয়ে আলাদাভাবে ভর্তা করতে বলি। তারপর তারা কিছু মশলা মিশিয়ে মাছগুলোকে রেখে দেয়, এবং সাথে আমরা বেগুন ভাজিও নিয়েছিলাম। প্রতি পিস বেগুন ভাজির মূল্য ছিল 25 টাকা করে, যেটা আমরা হল থেকে 5 টাকা করে কিনে খাই। ইলিশ মাছ এবং বেগুন ভাজি করার জন্য যে তেলের প্রয়োজন সেটাও আপনাকেই কিনে নিতে হবে। যার ভুঁড়ি বড় সে কম খাবে, এটা স্বাভাবিক। স্বাস্থ্যের পক্ষে এটা খুবই ক্ষতিকর। তোমার পেট বেড়ে যাওয়া মানে আমাদের দেশের ক্ষতি হয়ে যাওয়া। ফাইনালি আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, অ্যান্ড ভাজা মাছের যে কালারটা ছিল সেটা অন্যরকম সুন্দর ছিল, এবং সাথে ছিল লেজের ভর্তা। তারপর খাবার খাওয়ার জন্য সবাই একটা করে প্লেট নিয়ে নেয়, অ্যান্ড আমাদেরকে 2টা বোলে ভাত দেওয়া হয়, যার প্রতিটা বোলের প্রাইস ছিল 120 টাকা করে, এবং সাথে 1 বাটি ডাল দেওয়া হয়, এবং এটারও প্রাইস ছিল 120 টাকা করে। পরবর্তীতে আমরা একটা সালাদ নেই, এক্সট্রা হাফ সালাদ নেই, যেটার প্রাইস ছিল 100 টাকা। অর্থাৎ এইখানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। দাম বেশি হলে এখানকার খাবারটা অনেক ভালো ছিল, স্পেশালি ইলিশ ভাজিটা, এটা খেতে অনেক ভালো লাগছে। অ্যান্ড ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বিল পে করলাম, অ্যান্ড আমাদের বিল আসছিল সব মিলে 2200 টাকার মতো। সবকিছু শেষ করে ফাইনালি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিবেন। গুড বাই।